হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্টলার সার্কেল। আজকের যেই কাজ থেকে একটু ফুরসত পাওয়া গেছে, বাড়ির জন্য তো বাজার সবাই করেইছে, হাতে দেখছো বাজারের সব প্যাকেট থলি সব ধরা রয়েছে। কিন্তু বন্ধুদের আজকে ইচ্ছে হয়েছে রাসমেলা দেখতে যাওয়ার। সেজন্য আজকের প্ল্যান হলো পিয়ালিতে রাসমেলা দেখতে যাওয়া। যদিও এখন বিকেল, এই সময়টা মেলায় সমস্ত দোকান খোলে না, বেশিরভাগ দোকানই বন্ধ, কিন্তু ওদের প্ল্যান ছিল যে ট্রেনে নামবে, পরের ট্রেনে ব্যাক করবে। সেইভাবে আপাতত নেমে দেখা গেল কয়েকটা খেলনার দোকান, কিছু খাবারের দোকান এরকম খোলা রয়েছে। মেয়েরা কোথাও যাবে আর একদম কিচ্ছু কেনাকাটা করবে না, এটা ভীষণ রেয়ার। আগেই দোকানপাটের কাছে আটকে পড়েছে। এরপর তো সেই প্যান্ডেলের দিকে যাওয়ার পালা, যেখানে আমরা রাধাকৃষ্ণ দেখতে পাবো। এই মেলা প্রাঙ্গণে প্রচুর রাইডস আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্যও বটে। সবাই এই রাইডসগুলো চড়তে পারে, এনজয় করতে পারে। এখানে দেখো ঝুমকিদি ব্যস্ত হয়ে পড়েছে ওর মেয়ের জন্য কি কিনবে সেটা দেখতে। যতই হোক, মায়েরা তো একটু হলেও বাচ্চাদের কথা চিন্তা করবেই না। দুই মায়ে মিলে এখন দুই মেয়ের জন্য কি কিনবে, ফ্যান কিনবে নাকি ছাতা কিনবে নাকি লাইট কিনবে, কি কিনবে তাই ভাবছে। ওই দেখো শুরু হয়ে গেছে। আমাদের প্রত্যেকের শৈশব কিন্তু সত্যি আমাদের মধ্যেই লুকিয়ে থাকে, সেটা সময় পেলে আর সঠিক পরিস্থিতিতে ঠিক সামনে আসে। এখানে দেখো ঝুমকিদি তার মেয়ের জন্য একটা হরিণ কিনে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এবার সাজগোজের জিনিসগুলোর দিকে একটু হামলা করার পালা। শিয়ালদা থেকে ক্যানিং লাইনে যে পিয়ালি স্টেশন আছে, সেই পিয়ালি স্টেশনের একদম গা ঘেঁষে এই যে রাসমেলাটা হয়, এটা প্রায় 1 মাস পর্যন্ত চলতে থাকে। মানে রাসের যে সঠিক সময়টা, সেই সময়টা পেরিয়ে গেলেও প্রায় মাস খানেক মেলাটা থাকে। প্রচুর মানুষের ভিড় হয় সন্ধ্যের পর থেকে। সত্যবাবু মেয়ের জন্য হেয়ার ব্যান্ড খুঁজছে। সত্যবাবু তো এখন বাবা, তাই নিজের আগে বাচ্চার চিন্তা তো হবেই একটু। এখানে দেখো মানে এই জায়গায় এসে দাঁড়ালে আর কোথাও যেতে ইচ্ছে করবে না, এত মানে সফট টয়েজ রয়েছে এখানে। যাক বাবা, কেনাকাটা একটু শেষ হয়েছে, এবার প্যান্ডেলের দিকে যাওয়ার পালা। শুনেছি পিয়ালির এই রাসমেলা অনেক পুরনো, অনেক বছর ধরে এখানে হচ্ছে। আজকের আবার আকাশে দেখো মেঘলা, তার মধ্যে 3 মূর্তি। উফ, মানে যেন মনে হচ্ছে সিনেমার শুটিং হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগবে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। পিয়ালি যাব, রাসমেলা দেখব, কবে পাবো সেই আমন্ত্রণ। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করে করেছে, আর সন্ধ্যের পর তো সব লাইটগুলো অন করে দিলে না, মানে আরো ভালো লাগে দেখতে। বিকেল 5টার পরে সমস্ত লাইটগুলো অন করবে, আর সামনে রাখা এই যে প্রদীপগুলো, এগুলো সব তখন জ্বালানো হবে। রাসমেলাতে যে শ্রীকৃষ্ণ কীর্তন বা নাম গান হয়, সেটা এই প্যান্ডেলের মধ্যে হয়। চলো এবার ঠাকুরের কাছে যাওয়া যাক। আমার বন্ধুরা গিয়ে ঢুকেই দেখে এসছে এখনো লাইট অন করেনি, কিন্তু তার আগেই আমরা একবার দেখে নেব যে কি কি আছে ভেতরে। যখন লাইট অন হবে না আবার 5টার পরে, তখন আবারও এসে তোমাদের দেখাবো যে ভেতরটা কেমন দেখায়। এখানে প্রচুর ঠাকুর আছে, রাধা কৃষ্ণের মূর্তি আছে, আরও অন্যান্য অবতারের মূর্তিও রয়েছে। আর পুরো প্যান্ডেলের ওয়ালটাতে খুব বড় বড় মানে রাধা কৃষ্ণের ওয়ালপেপার টাইপের আর কি, প্রিন্টিং ওয়ালপেপার টাইপের, সেগুলো সব চিপকানো আছে ওই প্যান্ডেলের যে ডেকোরেশনের কাপড়ের সাথে। গ্রামে মেলার একটা আলাদাই আভিজাত্য আছে, একটা আলাদাই টান আছে। সন্ধ্যের পর গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু মেলায় একদম ভিড় জমায়। যেমন গ্রামে হাটবারে হাটে যাওয়ার একটা হুড়োহুড়ি পড়ে যায়, ঠিক একইভাবে মেলা বসলে না, মেলাতে সন্ধ্যের পর আসার হুড়োহুড়িটাও পড়ে যায়। কথায় কথায় 5টা বেজে গেছে। এবার দেখো লাইট অন করার পর প্যান্ডেলের ভেতরের অংশটা কেমন দেখাচ্ছে। প্যান্ডেলের মধ্যে শুধু ভালো করে লক্ষ্য করো, চারিদিকটাতে শুধু প্রেম আর প্রেম, রাধা কৃষ্ণের প্রেম। সারা পৃথিবীর কাছে এই বার্তাই তুলে ধরে যে প্রেম ছাড়া কিন্তু জীবন একেবারেই অর্থহীন। প্রেম কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে, মনকে শক্তি যোগায়, আর সারা জীবন ভালো থাকতে সাহায্য করে। আজকের এই প্যান্ডেলের চারিদিকটা ঘুরে দেখতে দেখতে সেই কথাগুলোই বারবার মনে পড়ছিল। আজকের ভিডিও কেমন লাগছে তোমাদের দেখতে, সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। এদিকে তো প্যান্ডেলের মধ্যে লাইট দিয়ে দিয়েছে, কি সুন্দর ঘুরে ঘুরে আমি দেখছি চারিদিকটা। ওদিকে আমার বাকি বন্ধুদের তো কোনো পাত্তা নেই, তারা যে কোথায় পালিয়েছে এই প্যান্ডেল ছেড়ে। মানে কোনো না কোনো খাবারের দোকানে গিয়ে ঢুকেছে, বা কোথাও না কোথাও কিছু না কিছু কিনছে, কোনো পাত্তা পাচ্ছি না। বেরিয়ে গিয়ে দেখতে হবে যে তারা এখন কোথায় আছে। আপাতত একটু ভালো করে আলোর মধ্যে আমি দেখে নিই পুরো প্যান্ডেলটাতে কি কি মূর্তি রাখা রয়েছে,
প্যান্ডেল দেখা শেষ করেই দেখি বন্ধুরাও এসে হাজির আবার স্টেশনে। ইতিমধ্যে বলেছিলাম না কিছু না কিছু কিনেছি নিশ্চয়ই। যখন আমি প্যান্ডেলে ঘুরছিলাম তার মধ্যেই পেঁয়াজি, জিলিপি, চিনেবাদাম কত কি কিনে ফেলেছে। আর মনের আনন্দে সেগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে তো ওখানে দাঁড়িয়ে আর খাওয়ার সুযোগ পাইনি। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।